नमस्कार, আমি নয়ন। আপনারা দেখছেন দা লং প্রসেস। মহাকুম্ভ মেলায় একের পর এক সাধুকে ভাইরাল হতে দেখা গেছে। কোথাও গাঁজাখোর আইআইটি বাবা, তো কোথাও 9 থেকে 14 বছর হাত খাড়া করে নখ বাড়িয়ে তিনি ভাইরাল। তো আবার কোনো বাবা মাথায় ধান চাষ করেও ভাইরাল হয়েছে আমরা দেখেছি। আবার কিছু এমন রয়েছে নিজের সৌন্দর্য দেখানোর জন্য টিকটক বলে একজন সাধুই বলা হচ্ছে, সেও নাকি ভাইরাল। তো তাদের নাকি বিভিন্ন রকম ক্ষমতা রয়েছে, তারা বিশ্ব কল্যাণের জন্য এই সমস্ত করেছে। তো ঠিক এখন একজন বাবাকে দেখা যাচ্ছে যাকে বলা হচ্ছে কাটা বলে বাবা। এই দেখুন, তো এই কাটা বলে বাবা এখন এক্সপোজ হয়েছে। তিনি হচ্ছেন একজন ভণ্ড কাটা বলে বাবা। কিভাবে ভণ্ড হলো না, একজন মহিলা সেখানে আসে আর সে তাকে বলে যে সাধু বাবার মোহ মায়া সমস্ত কিছু ত্যাগ করেছে, যার জন্য এই টাকা পয়সা সে নিয়ে নেবে। আর ডলারে ফলারে কি কি বলছে আপনারা সকলেই দেখেছেন। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এখানে আমি যখন একটু সার্চ করলাম, আমি যখন একটু ঘাঁটার চেষ্টা করলাম, তখন আমি যে জিনিসটা পেলাম অবাক করার দৃশ্য। দেখুন, আপনারা যারা আমাকে দেখেন তারা জানেন যে আমি এমন কোন সাধু গুরু যারা নেই, যারা ভণ্ডামি করে, যাদের নিজস্ব অলৌকিক ক্ষমতা আছে বলে দাবি করে সমাজে প্রচার করা হয়, আমি তাদেরকে ছেড়ে কথা বলি না। তো ঠিক সেই রকম এই কাটাবালে বাবাকেও কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। কেন বলবো না, কি কারণে বলবো না, আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবেন। দেখুন, যখন সেই মহিলা এক্সপোজ করার কাজ করে আর বিভিন্ন রকম মানুষজন যখন জড়ো হয়ে যায় আর তাকে যখন বলে এই টাকা পয়সা আমাদেরকে দিয়ে দাও, তোমার তো মোহমায়া নেই, তাহলে কেন টাকাটার জন্য লাফালাফি করছেন? টাকাটা দিয়ে দিন, আপনি তো সাধু। তো এই কথা শুনে আমিও কিছুক্ষণের জন্য ভাবলাম যে ভালো হয়েছে এই ভণ্ড ধরা পড়েছে। কিন্তু পরে আমি যখন ওনার বিষয়ে সার্চ করতে লাগলাম তখন দেখলাম ইউটিউবে একটা ভিডিও। তো সেই ভিডিওর মারফতে আমার মনে হলো যে এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরা দরকার রয়েছে। তো একজন ইউটিউবার তাকে জিজ্ঞাসা করে যে বাবা, আপনি এই যে কাটার মধ্যে এত কষ্ট, এত বেদনাদায়ক এই পরিস্থিতিতে পড়ে আপনি কেন এই ধরনের করছেন, কি কারণ রয়েছে? তো সে কিন্তু বলেনি যে বিশ্ব কল্যাণের জন্য আমি এটা সাধনা করছি। সে গুরু বা সেই সাধু বলেনি। তিনি কি বলছে জানেন? তিনি বলছেন আমি পেটের দায়ে, নিজের পেটের জন্য, আমার পরিবারের জন্য এটা করছি। শুনুন আপনারা সেই ভিডিও। रीजन है, मतलब क्या मतलब कारण है इस पर, क्यों लेटे हैं आप? क्यों लेटे हुए हैं बाबा? है पेट के लिए, है पेट के लिए। अच्छा अच्छा, पेट जो करवाते हैं, पेटे करवाते हैं। তাহলে শুনলেন, এই যে সাধু যাকে কাটা বলে বাবা বলা হচ্ছে, তাকে ভণ্ড বলা হচ্ছে, তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে আমি পেটের জন্য এটা করছি। আর তার মুখের দিকে একটু চেয়ে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে তার চোখ বলে দিচ্ছে, তার মুখ বলে দিচ্ছে দুটো টাকার জন্য এই কাঁটার উপর তাকে শুয়ে থাকতে হচ্ছে। যদিও সেটা একটা ট্রিক আছে, সেই ট্রিক তিনি জানেন, আর সেই হিসাবে তিনি সেই কাঁটার মধ্যে, এই ঠান্ডার মধ্যে তিনি দিন রাত পড়ে আছে। কেন? শুধুমাত্র পেটের দায়ে। তাহলে সে গরিবী রেখায় পড়ে রয়েছে, কিন্তু এই যারা সেখানে ভিড় বাড়িয়ে এই সমস্ত মহিলারা তাকে ভণ্ড প্রমাণ করার চেষ্টা করছেন, এর পেছনে আরেকটা কারণ রয়েছে। যখন আরেকটু ঘাটার চেষ্টা করলাম তখন দেখা গেল যে এই যিনি বাবা বা যাকে এক্সপোজ করা হচ্ছে, যাকে ভণ্ড বলা হচ্ছে, সে কিন্তু একজন এই হিন্দু সমাজের মধ্যে অস্পৃশ্য সমাজ থেকে বিলং করে, সে এসসি সম্প্রদায়ের। তাই এটা কিন্তু হজম হচ্ছে না এই মনুবাদী ব্রাহ্মণ্যবাদীদের, যে এই কুম্ভ মেলায় যেখানে হাজার হাজার সাধু গুরু সন্ত দাগা বাবা এসেছে, যারা আপার কাস্টের, এই দেশকে বাঁচাবে, অন্ধকার কুসংস্কার দিকে ঠেলে দেবে, সেখানে একজন কাঁটা বলে বাবা সেই মানুষ কেন ভণ্ডামির দিকে নিয়ে যাচ্ছে না? কেন সে পেটের দায়ে কথা শোনাচ্ছে? তো এটা তাদের হজম হয়নি, যার জন্য তারা এই বাবাকে এক্সপোজ করতে গেছে। কিন্তু এই সমাজ চোখে দেখছে আর এখানে বিরোধ করা শুরু করেছে যে এই মহিলা যেটা করেছে সেটা ঠিক করেছে না ভুল করেছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ লেখালেখি করছে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে মহিলা ঠিক করেছে না ভুল করেছে। এখানে যদি এই বাবার আমরা ত্যাগ দেখি, কষ্ট দেখি, বেদনা দেখি, তাহলে কিন্তু আমাদেরকে ভাবতে অবাক লাগবে, বা এই দেশের সরকার
বা সেই রাজ্যের সরকার মুখ লুকানোর জায়গা পাবে না যে একজন বয়স্ক এজেড ব্যক্তি তাকে আজকে শেষ জীবনে শেষ বয়সে কাঁটার ওপর শুয়ে থেকে টাকা অর্জন করতে হচ্ছে, আর সে বেদনাদায়ক ভাবে বলছে যে আমি পেটের জন্য করছি। ভাবতে পারেন যে আমরা দেশকে কোন পথে নিয়ে যাচ্ছি, আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা কি পর্যায়ে রয়েছে। আপনারা জানেন যে আমি সব সময় এই বাবা ঢাবা যারা রয়েছে, যারা অলৌকিক ক্ষমতায় বিশ্বাসী, যারা নিজেদের পরিশ্রম না করে শুধু সমাজে মূর্খ, কুসংস্কার, অন্ধবিশ্বাস ছড়িয়ে দিচ্ছে আর মূর্খ বানানোর চেষ্টা করছে, আমি তাদেরকে ছেড়ে কথা বলি না। কিন্তু আজকে সাধু বাবার আমাকে সমর্থনে কথা বলতে হচ্ছে। কেন? কারণ তিনি বারবার দাবি করেছেন যে আমি পেটের জন্য করছি। তিনি কোনো কথা বলেনি যে আমি অলৌকিক ক্ষমতা বা বিশ্ব কল্যাণের জন্য এই সমস্ত কিছু করছি। তিনি করছেন নিজস্ব পরিবারকে চালানোর জন্য। ভাবতে পারেন। আর এই মনোবাদীদের এদের কিন্তু পেটের ভাত হজম হচ্ছে না। এই যে কাঁটাবলে বাবাকে বলা হচ্ছে, তো এইরকম অসংখ্য যারা অস্পৃশ্য সমাজ থেকে এসেছে, যারা আরো বিভিন্ন সমাজ থেকে এসেছে, শূদ্র সমাজ থেকে এসেছে, বাবা হয়েছে, তাদেরকে কিন্তু এরা হেল করতে ছাড়ে না। এরা যখন সুযোগ পায় তখন কিন্তু এদেরকে এক্সপোজ করার কাজ করে। কিন্তু এই দেশে ধীরেন্দ্র শাস্ত্রী, যিনি গোদা ঘুরিয়ে চমৎকার করে, তাকে ধরতে পারে না। তো এই দেশের এটা হচ্ছে রিয়েলিটি, এটাকে আপনাদেরকে বুঝতে হবে। আমি কেন বারবার বলি যে হিন্দু সমাজের মধ্যে এত জাতপাতে আমরা বিভক্ত, আমরা জড়িত হতে পারছি না, আর এই ব্রাহ্মণেরা রসমালাই খেয়ে যাচ্ছে। আর আজকের তারিখে এই হিন্দু ধর্মের নিম্ন বর্গের যারা সাধুগুরু সন্ত সেজে বসেছে, তাদেরকেও এরা ছাড়ছে না। তো আপনারা কি বলবেন এই সমস্ত বিষয়বস্তু দেখে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি এই বিষয়ে আপনাদের কোনো কিছু মতামত থাকে। যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন, ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।